জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউই কি কর্তামার কাছে কম গাল খাইয়েছে? গালায়ে ভূত ছাড়াইয়ে দিতেন, ও চুপ করে থাকতো, টু শব্দটো করতো না। বুঝে বুঝে হাতের কাজ কাড়ে করত, তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাওয়াতেন। এত সব পাস করে আসে, তবে না আজ বড় বউ। বড় বউ মেয়েদের বড় হলো তাদের শ্বশুর বাড়ি। অর্থাৎ ঠাকুর বলছেন, মেয়েদের বড় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুর বাড়ি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নারীত্বের সার্থকতা মাতৃত্বে, প্রকৃত মাতৃত্বে স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামীর মাতৃত্বে স্পর্শ পায়। সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগলপাড়া রকম থাকে, স্বামীর জন্য তখন তেমন হয়। মা যাওয়া অবধি বড় বউ এর মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দিই তাও সে খবর পায়। হয়তো খেতে বসেছি, টক খাবো, বললাম আজ আর একটু টক কাজ নেই, বারবার হাঁচি হচ্ছে যেমন, রকমটা দেখে আমার ভালো লাগে। পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষেই দেখি না, আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরুন যেমন ছিলেন, কতটা সেই ধাঁচের। আমার বিয়ে হয়েছে সেই 18 বছরে, তারপরে এ পর্যন্ত আমার তার সঙ্গে কোনটা নিয়ে বাঁধেনি প্রায়। তার কথা মতো বাড়ির ভেতরে গাবো গাছড়া কেটেছিল, সেদিন আমার রাগ হয়েছিল, তাছাড়া আমার মনে কোনো ব্যথা দেয়নি। কংসরাজার খেয়াল মতো কত হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখে করেছে। আমি চলে গেলে এর টেক্কা মুশকিল। আর বড় খোকা এত বিবেচক, এর যা ভরসা, ভগবান করুন এ বেঁচে থাকা, সুস্থ থাকে। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বড় খোকার কাছে যে লোকগুলো থাকে তারা অনেকখানি শাসনের মধ্যে থাকে, তাই খানিকটা শায়েস্তা হলো। শাসন বজায় রাখার ভালো, তা অন্যের বেলাও যেমন নিজেকেও তেমনি, নচেত আস্তে আস্তে গলদ ঢুকে যায়। বড় বউ যদি কর্তামার কাছে মানুষ না হতো, তবে এই বড় বউ হতো না। কর্তামার গালি কি? মুখে কিছু করতে বলবে না, কিন্তু রাত থাকতে উঠে যখন সে ডোয়া গোবর নিয়ে যাবে, সেই সময় যদি গোবরের হাঁড়ি নাতবউ হাত থেকে কেড়ে না নেবে, তো চোটে কাঁই হয়ে যাবে। পান থেকে চুন খসলে ভোরবেলা থেকে 14 পুরুষ তুলে গালাগালি শুরু হয়ে যেত। আবার ভালোবাসত খুব। বকে টকে এসে ধপ করে পাথরের বাটিতে করে অনেক কিছু খেতে দিত না, খেলেই রাগারাগি ছিল। তার বলার ভঙ্গিই ছিল অন্যরকম। হয়তো বলতো, নেও দুটো খেয়ে আমার উদ্ধার করো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সে কি আমি বলতে পারি? সে বড় বউ জানে, আমি তো পেলেই মেরে দেব। কি খাওয়া উচিত, কি খেলে সহ্য হবে, সে বড় বউ জানে। আমার পছন্দ কি তা তার জানা আছে। আমার পেটের অভিভাবক বড় বউ। শ্রী ঠাকুর একদিন নিজেই বলিয়াছেন, বড় বউকে জানিস, আমি যদি নারী হইতাম, তাহা হইলে যেমনটি হইতাম বড় বউ ঠিক তাই। ঠাকুরকে পুরুষোত্তম রূপে যেমন করিয়া আমাদের জীবনে অনুভব করিয়াছি, মহা মহিমাময়ী বড়মাকে পরমা প্রকৃতি রূপে অনুভব করিবার সৌভাগ্য অনেকের হইয়াছে। ঠাকুর নারীর নীতি, যে নারীর যে 8টি বৈশিষ্ট্যর কথা উল্লেখ ও ব্যাখ্যা করিয়াছেন, তাতে প্রত্যেকটি যেন মূর্ত প্রতীক ছিলেন শ্রী শ্রী বড়মা। যবনিকার অন্তরালে থাকিয়া বড়মা যে জগতের কত কল্যাণ করিয়া গিয়াছেন, তাহা সহজে সকলের চোখে পড়িত না। বড়মা ছিলেন ভক্তিরই প্রতিমূর্তি। ঠাকুরকে তিনি কেবল স্বামীরূপে দেখতেন না, তিনি ছিলেন পরমা প্রকৃতি রূপে
পরম পুরুষের রূপের ধ্যানমগ্না। একদিন আমি ঠাকুরের অসুখের কথা জিজ্ঞাসা করিতে গিয়া বললাম যে ঠাকুরের যে একবার কেন এমন হলো, এই ব্যারামের তো কারণ বুঝি না। বড়মা তখন বলিলেন, হবে না, তোরা আমরা তাকে সময় অসময়ে যেরকম ব্যথা দিচ্ছি তিনি কেমন করে সুস্থ থাকবেন? যখন এয়ার কুলার অর্থাৎ শীতল হওয়ার যন্ত্র হাওয়া লাগিয়া ঠাকুরের ডান দিকে অসাড় হইয়া গেল, ঠাকুর অসম্ভব অসুস্থ হইয়া পড়িলেন। তখন বড়মা ৪২ দিন শুধু অন্ন নয় কিছুই গ্রহণ করিতেন না, শুধুমাত্র বড়দার আবদার অগ্রাহ্য করিতেন না পারিয়া বড়দার স্বহস্তে প্রস্তুত লেবুর শরবতের এক গ্লাসে অর্ধেকটা খাইতেন, তবে পান খাইতেন। এই রকম করিয়া মানুষ বাঁচা অসম্ভব, অথচ বড়মাকে সেই সময় ক্ষীণ ও দুর্বল দেখা যায়নি, বরং তাহাকে যেন তাহার মুখমণ্ডল দিব্য জ্যোতিতে আরও উজ্জ্বল হইয়া মহিমামণ্ডিত দেখাইয়াছে। কয়েকদিন পরেই ঠাকুর অন্নপথ্য করিলেন, কিন্তু ঠাকুর যতদিন পর্যন্ত প্রায় পূর্বের মতো সুস্থ না হইলেন ততদিন পর্যন্ত বড়মা অন্ন গ্রহণ করিলেন না। ইহা যেন মৃত্যুকে স্তব্ধ করা সাবিত্রীর তপস্যা। মায়ের জীবনে একবার আড়ম্বর শূন্য ছিল, তাহার মাথায় সবসময় ঘোমটা থাকিত, অধিকাংশ সময় গৃহকর্মে ব্যাপৃত থাকিতেন। তিনি রাত থাকিতেই উঠিতেন এবং স্নানাদি সমাপন করিয়া ঠাকুর পূজা সারিয়া বেলা ৮টার সময় রান্না সমাপ্ত করিয়া আর একবার স্নান করিতে যাইতেন। শ্রী বড়মাকে বিশেষ কোনো স্বাস্থ্যগ্রন্থ অধ্যয়ন করিতে দেখি নাই, কিন্তু তাহার জ্ঞান ছিল শত উচ্চারিত এবং তাহা অতি গভীরও। কথাও বলিতেন তিনি কম, কিন্তু কম কথায় খুব বেশি ভাব প্রকাশ করিতেন, এবং যেটুকু অল্প কথা বলিতেন তাহাতেই যিনি তাহার কাছে গিয়া আলাপ করিতেন ধন্য হইয়া যাইতেন। শ্রী বড়মা ছিলেন রাসভারী। মানুষ তাহার কাছে গিয়া কথা বলিতে সাহস পাইত কম, কিন্তু যখনই একবার তাহার চরণে আশ্রয় লইত মানুষ, সকলেই ভক্তির আবেশে পরিপূর্ণ হইয়া উঠিত। মুখে সকলের খোঁজ খবর লইতেন এবং সকলের কল্যাণ যাহাতে হয় তাহার চিন্তা করা, যেটুকু যেখানে প্রয়োজন তাহা করিবার কোনো ত্রুটি হইত না। তিনি কথা যেমন হিসাব করিয়া বলিতেন, তেমনি গৃহকর্মে সবখানি তাহার ছিল হিসাব। কোনো জিনিস অপব্যয় করিতেন না, সব জিনিস সুন্দরভাবে গুছাইয়া রাখিতেন, প্রয়োজন হইলে তাহা কাজে লাগাইতেন। তিনি সঞ্চয় করিতেন শুধু ঠাকুরের জন্য। শ্রী বড়মা এসেছিলেন নারী ও পুরুষের আদর্শ দেখাইতে। আদর্শ নারী, আদর্শ গৃহিণী, আদর্শ মাতা কেমন হওয়া লাগে, বড়মা ছিলেন তারই ব্যক্ত মূর্তি। শ্রী বড়মা দেহরক্ষা করিলেন পাবনা টাউনের নিজ বাটিতে। মায়ের অসুখ বেশি হইতে বড়মা পিতৃগৃহে চলিয়া গিয়াছিলেন। মা মারা যাওয়ার পর বড়মা অতিশয় শোকাতুরা হও শোকে ভাঙিয়া পড়িলেন না। সব অবস্থাতেই ধীর স্থির থাকাই ছিল তাহার বৈশিষ্ট্য। পিতা মাতার প্রথম সন্তান তিনি, তাহার দায়িত্ব অনেক। সংসারের সব কাজকর্ম ভারতী জায়াকে গুছাইয়া বুঝাইয়া দিতেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।